গল্পটি শুরু হয় কুস্তুনতুনিয়ার রাজা আজাদ বখতকে নিয়ে। একদা নামাজ শেষে আয়নায় তাকিয়ে দেখতে পেলেন দাড়িতে এক গাছে সাদা চুল। মনে মনে ভাবলেন, জীবন ফুরিয়ে আসছে, 40 বছর হয়ে গেল, আমার কোনো সন্তান নেই, রাজ্যপাট দিয়ে কি লাভ। ঠিক করলেন সব ছেড়ে আল্লাহর ইবাদতে জীবন কাটাবেন। এরপর সব ছেড়ে প্রাসাদে নির্জন ঘরে বসে দিনরাত নামাজ, কান্না আর দীর্ঘশ্বাসে কাটাতে লাগলেন। শুধু শুকনো ফল আর পানি খেতেন। রাজ্যে খবর ছড়ালো রাজা সন্ন্যাস নিয়েছেন। শত্রুরা মাথা চাড়া দিল, বিশৃঙ্খলা শুরু হলো, প্রদেশগুলো অবাধ্য হয়ে উঠল। মন্ত্রী আমলারা চিন্তিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন। মন্ত্রী রাজার পরম বন্ধু আর জ্ঞানী ব্যক্তি, তিনি একা রাজার কাছে গেলেন। রাজাকে করুণ অবস্থায় দেখে পায়ে লুটিয়ে কাঁদলেন। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সন্তান নেই, মৃত্যু কাছে, তাই সব ছেড়ে দিচ্ছি। মন্ত্রী বললেন, মহারাজ, আল্লাহর ওপর ভরসা হারাবেন না। যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তার কাছে সন্তান দেওয়া কোনো বড় কথা নয়। ধৈর্য ধরুন, দিনে রাজকাজ করুন, প্রজাদের দেখাশোনা করুন, গরিবদের সাহায্য করুন, রাতে নামাজে মন দিন। প্রজারা সুখী হলে আল্লাহ খুশি হয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন। দায়িত্ব ছেড়ে চলে গেলে পরকালে কি জবাব দেবেন? রাজা মন্ত্রীর কথায় প্রভাবিত হলেন। বললেন, তুমি ঠিক বলেছ, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। পরদিন রাজা দরবারে ফিরলেন। সারা রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। তিনি নিয়ম করলেন, সকালে রাজকাজ, বিচার, প্রজাসেবা, বাকি সময় নামাজ আর আল্লাহর ইবাদতে কাটাবেন। এভাবে রাজ্য আবার শান্তি আর সমৃদ্ধিতে ফিরে এলো। একদিন বাদশাহ একটি কিতাবে পড়লেন, যদি কোনো বিপদ বা দুঃখের সমাধান জাগতিক চেষ্টায় না হয়, তবে ভাগ্যের ওপর ভরসা রাখো এবং কবরস্থানে গিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণে দোয়া করো। নিজেকে নগণ্য মনে করো। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দেখে অশ্রু ফেলো। কত রাজা বাদশাহ, ধনী সওদাগর এসেছিলেন, কিন্তু আজ তাদের চিহ্নও নেই, শুধু মাটির স্তূপ। সম্পদ, সন্তান, বন্ধু কিছুই সঙ্গে যায়নি। এই চিন্তা হৃদয়কে প্রফুল্ল রাখে, হতাশা দূর করে। কিতাবের এই উপদেশ পড়ে বাদশার মনে হল মন্ত্রীর কথার সাথে এর হুবহু মিল। তিনি সিদ্ধান্ত নিলেন এর উপর আমল করবেন। কিন্তু রাজকীয় বেশে যাওয়া ঠিক নয়, তাই সাধারণ পোশাক পরে কিছু স্বর্ণমুদ্রা লুকিয়ে রাতে চুপিসারে মহল থেকে বেরিয়ে পড়লেন। এক ফাঁকা মাঠ পেরিয়ে কবরস্থানে পৌঁছলেন। সেখানে গভীর একাগ্রতায় নামাজ পড়ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল, যেন ভোরের তারা জ্বলছে। বাদশাহ ভাবলেন, এই অন্ধকার ঝড়ে এমন আলো সাধারণ নয়, হয়তো এর ছটায় আমার মনের অন্ধকার কাটবে। কাছে গিয়ে দেখলেন 4 জন ফকির ছেঁড়া কম্বল জড়িয়ে হাঁটুতে মাথা রেখে স্থির হয়ে বসে আছেন। একটি পাথরের উপর চেরাগ টিমটিম করছে, ঝড়েও নিভছে না, যেন আল্লাহ নিজে রক্ষা করছেন। বাদশাহ নিশ্চিত হলেন এদের দোয়ায় তার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু তাড়াহুড়ো না করে এক কোণে লুকিয়ে তাদের কথা শোনার সিদ্ধান্ত নিলেন। হঠাৎ এক ফকিরের হাঁচি এলো। আল্লাহর শুকরিয়া আদায় করতেই বাকিরা জেগে উঠল। সবাই সোজা হয়ে বসে হুকো টানলে লাগল। একজন বলল, বন্ধুরা, আল্লাহর দয়ায় আমরা এখানে মিলিত হয়েছি। কেউ কারো পরিচয় জানি না। রাত কাটাতে প্রত্যেকে নিজের জীবনের সত্য কাহিনী বলি, মিথ্যা বলা যাবে না, এতে রাত কেটে যাবে। সবাই রাজি হলো। প্রথম ফকির বলতে শুরু করল, আমার জন্ম ইয়েমেনে। বাবা ছিলেন অত্যন্ত ধনী সওদাগর, বিশাল সম্পদ, গদি, প্রতিনিধি সর্বত্র। আমি আর আমার বোন 2 সন্তান। বোনের বিয়ে হয়ে গিয়েছিল। বাবা মা আমাকে অত্যধিক আদর করতেন। 14 বছর পর্যন্ত সুখে কাটল, কিন্তু 1 বছরের মধ্যে বাবা মা দুজনেই মারা গেলেন। আমি এতিম হয়ে গেলাম। শোকে কান্নায় দিন কাটত। 40 দিন পর লোকেরা আমার মাথায় বাবার পাগড়ি বেঁধে ব্যবসার হাল ধরতে বলল। কর্মচারীরা সম্পদ বুঝিয়ে দিল। এত ধন দেখে আমি বিলাসী জীবন শুরু করলাম। দামি খাবার, সাজসজ্জা, ভৃত্য। চাটুকার বন্ধুরা জুটল। তারা বলল, যৌবনে আমোদ না করলে জীবন বৃথা। মদ, নাচ গান, জুয়ায় ডুবে গেলাম। ব্যবসা ভুলে গেলাম। কর্মচারীরা লুটপাট করল। কয়েক বছরে সব শেষ। বন্ধু, চাকর সবাই ছেড়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় দিশেহারা হয়ে বোনের কাছে গেলাম। বোন আমাকে দেখে কেঁদে উঠল। গোসল, নতুন পোশাক, খাবার, ঘর দিল। কয়েক মাস শান্তিতে কাটল।
একদিন বোন বলল, ভাই তুই বাবার স্মৃতি, কিন্তু পুরুষের কাজ করা উচিত, লোকে কানাঘুষো করে। আবার ব্যবসা সফরে যা, আল্লাহ চাইলে ভাগ্য ফিরবে। তার কথায় আত্মসম্মান জাগল। আমি বললাম, বেশ, এখন থেকে তুমি আমার মায়ের মতো, তুমি যা বলবে আমি তাই করব। এ কথা শুনে বোন খুশি হয়ে ঘর থেকে 50 তোলা স্বর্ণমুদ্রা নিয়ে এলেন। সেগুলো কয়েকজন সুন্দরী দাসীর হাতে দিয়ে আমার সামনে রাখলেন এবং বললেন, দামেস্কের দিকে একদল সওদাগর যাচ্ছে, এই পুঁজি দিয়ে হিন্দুস্তানের পণ্য কিনে নাও। লাভের শর্তে বিশ্বস্ত দালালের মাধ্যমে দলিল লিখিয়ে নাও। নিজেও সফর করো, সেখানে পৌঁছে পণ্য ও মুনাফা বুঝে নিয়ে বিক্রি করো। আমি পুঁজি নিয়ে বাজারে গেলাম, পণ্য কিনে এক বড় সওদাগরের জিম্মায় দিলাম এবং লিখিত দলিল নিলাম। সওদাগর জাহাজে রওনা হয়ে গেল। আমি স্থলপথে যাত্রার প্রস্তুতি নিলাম। বিদায়ের সময় বোন আমাকে মূল্যবান পোশাক, সাজসজ্জা ও একটি ঘোড়া দিলেন। মিষ্টান্ন ও খাবার ঝোলায় বেঁধে দিলেন। পানীয়র পাত্র ঘোড়ার পিঠে ঝুলিয়ে দিলেন। কপালে দইয়ের তিলক পরিয়ে চোখের পানি মুছে বললেন, যাও, আল্লাহর হাতে সঁপে দিলাম। যেভাবে পিঠ দেখিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি যেন মুখ দেখাতে পারো। আমি দোয়া করে বললাম, বিদায়। ঘোড়ায় চড়ে আল্লাহর উপর ভরসা করে 2 দিনের পথ একদিনে পাড়ি দিয়ে দামেস্কের কাছে পৌঁছালাম। কিন্তু রাত হয়ে গিয়েছিল। শহরের দরজা বন্ধ। প্রহরীরা খুলতে রাজি হলো না। আমি কাকুতি মিনতি করলাম, কিন্তু তারা কড়া গলায় বলল, এ সময় দরজা খোলার হুকুম নেই। অগত্যায় প্রাচীরের নিচে ঘোড়া থেকে নেমে মাটিতে বিছানা পেতে বসলাম। জেগে পায়চারি করতে লাগলাম। মাঝরাতে চারদিক নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কেল্লার প্রাচীরের উপর থেকে একটি সিন্দুক নিচে নামতে দেখলাম। অবাক হয়ে ভাবলাম, হয়তো আল্লাহ আমার ক্লান্তি দেখে দয়া করেছেন। সিন্দুক মাটিতে নামতেই কাছে গেলাম। খুলে দেখি কাঠের সিন্দুকের ভেতর এক অপূর্ব সুন্দরী নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। চোখ বন্ধ, যন্ত্রণায় ছটফট করছেন, ঠোঁট নড়ছেন, মুখ থেকে বেরোচ্ছে, হে দুর্ভাগ্যবন, এই ভালোবাসার মোহব্বতের কি এটাই পরিণাম? ঠিক আছে, আরেকটা আঘাত করো। আমি আমার বিচার আল্লাহর হাতে সঁপে দিলাম। এ বলে অচেতন হয়ে ওড়নায় মুখ ঢেকে নিলেন। আমি অবাক হয়ে ভাবলাম, কোন পাষাণ্ড এমন সুন্দরীকে জখম করল? তবু তার মনে এখনো ভালোবাসা বাকি। আমার মনের কথা তার কানে গেল। সে কাপড় সরিয়ে আমার দিকে তাকালো। চোখাচোখি হতেই আমার হৃদয় অস্থির হয়ে উঠল। সাহস করে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো, তুমি কে? এ রহস্য কি? খুলে বললে আমার মন শান্ত হবে। সে ক্ষীণ স্বরে বললেন, আল্লাহর শুকরিয়া যে আমার অবস্থা দেখে কেউ জানতে চাইছে। আমি আর কয়েক মুহূর্তের অতিথি। প্রাণ বেরিয়ে গেলে সিন্দুক সহ কোথাও পুঁতে দিও, তাহলে মানুষের ভালো মন্দ থেকে মুক্তি পাব। যা দেখছ সব সত্যি। এতটুকু বলে চুপ হয়ে গেলেন। রাতে আর কিছু করার ছিল না। আমি সিন্দুকটি কাছে নিয়ে রাত কাটানোর অপেক্ষায় রইলাম। আমি ভাবলাম, ভোর হলেই শহরে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করব। যতটুকু সাধ্য আছে তাই করব। সেই অল্প রাত যেন পাহাড়ের মতো লম্বা মনে হচ্ছিল। আল্লাহর নাম নিতে নিতে যখন মোরগ ডাকল এবং মানুষের আওয়াজ পাওয়া গেল, আমি ফজরের নামাজ পড়ে সিন্দুকটি ঘোড়ায় বাঁধলাম। শহরের দরজা খুলতেই প্রবেশ করলাম। এক দোকানদারকে জিজ্ঞাসা করে একটি নিরিবিলি বড় বাড়ি ভাড়া নিলাম। সুন্দরী নারীকে সিন্দুক থেকে বের করে তুলার নরম বিছানায় শুইয়ে দিলাম। একজন বিশ্বস্ত লোককে পাহারায় রেখে সেরা চিকিৎসকের খোঁজে বের হলাম। অনেকের কাছে জিজ্ঞাসা করে জানলাম, এক বৃদ্ধ চিকিৎসক আছেন যিনি মৃতপ্রায় রোগীকেও আল্লাহর রহমতে বাঁচিয়ে তুলতে পারেন। তার দরজায় গিয়ে সাদা দাড়িওয়ালা বৃদ্ধকে দেখলাম। বিনয়ের সাথে অভিবাদন জানিয়ে বললাম, আপনার গুণের কথা শুনে এসেছি। আমি ব্যবসায় বের হয়ে স্ত্রীকে সাথে নিয়েছিলাম। রাত হয়ে যাওয়ায় মাঠে আশ্রয় নিই। ডাকাতরা সব লুট করে আমার স্ত্রীকে জখম করেছে। রাত কোনো মতে কাটিয়ে শহরে এসে বাড়ি ভাড়া নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আল্লাহ আপনাকে এ গুণ দিয়েছেন, দয়া করে আমার বাড়ি পর্যন্ত চলুন। সে বেঁচে গেলে আপনার অনেক পুণ্য হবে। দয়ালু চিকিৎসক আমার কথায় সাড়া দিয়ে সাথে এলেন। জখম দেখে বললেন, আল্লাহর কৃপায় 40 দিনের মধ্যে সেরে যাবে। তিনি জখম ধুয়ে সেলাই করে ওষুধপট্টি লাগালেন। বললেন, 2 বেলা আসব, সে যেন নড়াচড়া না করে। মুরগির ঝোল খাওয়াও, পানির বদলে গোলাপ জল দিও। আমি কৃতজ্ঞতায় তার হাত পা ধরলাম, উপহার দিয়ে বিদায় করলাম। দিন রাত তার সেবায় নিজেকে সঁপে দিলাম। নিজের খাওয়া ঘুম ত্যাগ করে আল্লাহর কাছে তার আরোগ্য কামনা করতে লাগলাম। এর মধ্যে সওদাগর এসে পণ্য বুঝিয়ে দিল।
আমি সব বিক্রি করে টাকা চিকিৎসায় খরচ করলাম। ধীরে ধীরে জখম সেরে উঠল। সে সুস্থ হয়ে উঠলে তার রূপ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, এত সুন্দরী যে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যেত না। আমি সর্বদা তার হুকুম পালনে প্রস্তুত থাকতাম। সে বলল, যদি আমাকে ভালোবাসো এবং সন্তুষ্টি চাও তবে আমাদের কোনো কাজে বাধা দিও না, যা বলবো তাই করবে, অস্বীকার বা দেরি করবে না। তার চালচলন রাজকীয়, আমি তার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতাম না। এভাবে অনেক দিন কাটল। আমার সব টাকা সম্পদ শেষ হয়ে গেল। বিদেশে কেউ চেনে না, ধারও দেয় না। অভাবে রোগা হয়ে গেলাম, চেহারা ফ্যাকাশে। একদিন সে আমার অবস্থা বুঝে বলল, তোমার সেবা আমি জানি, আমাদের কাছে কিছু সম্পদ থাকতে পারে, খরচের জন্য দুঃখ করো না। কাগজ কলম চেয়ে কিছু লিখে স্বাক্ষর করে দিয়ে বলল, অমুক গলির বড় বাড়িতে যাও, মালিক সৈয়দ বাহারকে চিঠি দাও। আমি সেখানে গেলাম। এক সুশ্রী যুবক বেরিয়ে চিঠি নিয়ে ভেতরে গেল। ফিরে এসে 11টি থলে দিল, মূল্যবান কাপড়ে ঢাকা। বলল, এগুলো নিয়ে যাও। আমি ফিরে এসে তার সামনে রাখলাম। সে বলল, প্রয়োজন মতো খরচ করো। আমি অবাক, এক চিঠিতে এত সম্পদ, কিন্তু ভয়ে কিছু জিজ্ঞাসা করিনি। 8 দিন পর সে বলল, পুরনো ময়লা পোশাকে মর্যাদা থাকে না, টাকা নিয়ে বাজারে গিয়ে রত্ন ও দামি পোশাক কিনে আনো। এরপর আমি এক যুবক ব্যবসায়ীর দোকানে গেলাম। সে জাফরানি পোশাক পরে গদিতে বসা ছিল। আমার চালচলন দেখে সে বুঝল আমি এখানকার লোক নই। খুব আন্তরিকভাবে আমার সাথে কথা বলল এবং জিজ্ঞাসা করল আমি কোথা থেকে এসেছি। আমি পরিচয় গোপন রেখে জিনিসপত্র কিনে চলে যেতে চাইলাম, কিন্তু সে অভিমান করে বলল, পরিচয় না জানালে বন্ধুত্ব হয় কি করে। তার কথায় মন নরম হয়ে আমি আবার বসলাম। সে আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করল। আমি প্রথমে দ্বিধা করলাম, কারণ আমি এক পরম সুন্দরী নারীকে একা রেখে এসেছিলাম। শেষ পর্যন্ত তার জোড়াজুড়িতে রাজি হলাম যে পরে আসব। বাড়ি ফিরে সুন্দরীকে সব খুলে বললে সে বলল, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, তুমি অবশ্যই যাবে। পরে আবার গেলাম। যুবক আমাকে এক অপূর্ব সুন্দর বাগানে নিয়ে গেল। ঝর্ণা, ফলের গাছ, পাখির কলতান। সেখানে আলিশান ঘরে আমরা বসলাম। সে আমার জন্য সেরা পোশাক আর খাবারের ব্যবস্থা করল। গান বাজনার আসর বসল। হঠাৎ সে আবেগপ্রবণ হয়ে বলল তার প্রিয়াকে ডেকে আনতে চায়। আমি উৎসাহ দিলাম। পর্দা উঠতেই দেখি এক কুৎসিত কালো ডাইনির মতো নারী এসে তার পাশে বসল। আমি ভয়ে অবাক হয়ে চুপ করে রইলাম। এভাবে 3 দিন 3 রাত নাচ গান খাওয়া দাওয়া চলল। চতুর্থ দিন সকালে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে লাগলাম। আমি দ্রুত আমার পুরনো পোশাক পরে বাড়ির দিকে রওনা হলাম এবং সেই রূপসীর সামনে হাজির হলাম। এমনটা আগে কখনো হয়নি যে তাকে একা ফেলে আমি রাত কাটিয়েছি। দেরি করে ফেরার কারণে আমি বেশ লজ্জিত ছিলাম এবং তার সামনে দাওয়াতের সব কিস্সা বয়ান করলাম। জানালাম যে যুবকটি আমাকে আসতে দিচ্ছিল না। সেই রূপসী ছিল মহাজ্ঞানী। সে মুচকি হেসে বলল, কি হয়েছে, যদি এক বন্ধুর খাতিরে থাকতেই হয়? আমি তোমাকে মাফ করেছি, এতে তোমার কি দোষ? কিন্তু এখন তুমি তার মেহমানদারি ভোগ করে বসে থাকবে, এটা ঠিক নয়। তোমার উপর এখন ফরজ যে তুমি গিয়ে সেই লোকটিকে ডেকে আনো এবং তার চেয়ে বড় দাওয়াত তাকে দাও। আর হ্যাঁ, চিন্তা করো না, আল্লাহর রহমতে ঘরে সব আছে, সব আয়োজন হয়ে যাবে এবং মজলিসও জমকালো হবে। তার হুকুম অনুযায়ী আমি সেই যুবকের কাছে গেলাম এবং বললাম, তোমার আবদার তো আমি শিরোধার্য করে মেনে নিয়েছি, এখন তুমিও মেহেরবানি করে আমার দাওয়াত কবুল করো। সে বলল, আমি জান ও প্রাণ দিয়ে হাজির আছি। আমি বললাম, যদি তুমি আমার বাড়িতে চলো তবে বড়ই এহসান হবে। যুবকটি প্রথমে অনেক অজুহাত দিচ্ছিল, কিন্তু আমি তাকে ছাড়লাম না। যতক্ষণ সে রাজি না হলো ততক্ষণ আমি তাকে অনুরোধ করে সাথে করে নিয়ে এলাম। কিন্তু পথে আমার মনে এই দুশ্চিন্তা হচ্ছিল যে আজ যদি আমার নিজের সামর্থ্য থাকত তবে আমি তার মতো তোয়াজ্জ বা আপ্যায়ন করতাম। এখন গিয়ে দেখি কি হয়। এই পেরেশানিতে বাড়ির কাছে পৌঁছে যা দেখি, দরজায় ধুমধাম চলছে, চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে, ফানুসগুলো ঝকমক করছে। সব কর্মচারী নিজ নিজ কাজে ব্যস্ত। বাবুর্চিখানায় বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে, সব রাজকীয় আয়োজন মজুদ। আমি সেই যুবককে একটি আসনে বসালাম। আমি মনে মনে অবাক হচ্ছিলাম যে এত অল্প সময়ে এসব আয়োজন কিভাবে হলো। আমি চারিদিকে তাকাচ্ছিলাম, কিন্তু সেই রূপসীর দেখা পাচ্ছিলাম না।
এই খুঁজতে খুঁজতে আমি একবার বাবুর্চিখানার দিকে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, সেই রূপসী সাধারণ পোশাক পরে মাথায় সাদা রুমাল বেঁধে সেখানে দাঁড়িয়ে আছে। সে অলংকারও পরেছিল। সে নিজে রান্নার তদারকি করছিল যাতে খাবার খুব সুস্বাদু হয়। তার খাটাখাটনির কারণে তার গোলাপের মতো শরীর ঘামছিল। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং তার বুদ্ধির প্রশংসা করে দোয়া দিতে লাগলাম। সে কপট রাগ দেখিয়ে বলল, মানুষ চাইলে এমন কাজও করতে পারে যা ফেরেশতাদেরও অসাধ্য। আমি এমন কি করেছি যে তুমি এত অবাক হচ্ছ? এসব কথায় আমি খুশি নই। মেহমানকে একা ফেলে তুমি এখানে কি করছো? সে মনে মনে কি ভাববে? জলদি যাও, মজলিসে বসে মেহমানদারি করো, আর তার প্রেমিকাকেও আনিয়ে তার পাশে বসাও। আমি সেই যুবকের কাছে গিয়ে পরম উষ্ণতার সাথে গল্প করতে লাগলাম। এরই মধ্যে 2 রূপবান দাস মদের সুরাহি নিয়ে এলো। আমি সেই যুবককে বললাম, আমি সব রকমে প্রস্তুত। ভালো হয় যদি আপনার সেই প্রিয়া, যার বিরহে আপনি কাতর, তাকে এখানে আনা হয়। আপনি বললে আমি লোক পাঠাই তাকে আনতে। এ কথা শুনে সে খুব খুশি হয়ে বলল, খুব ভালো কথা, তুমি আমার মনের কথা বলেছ। আমি লোক পাঠালাম। মাঝরাত যখন হলো, তখন সেই পেতনি মার্কা যুবকের প্রেমিকা চলে এলো। আমি নিরুপায় হয়ে তাকে সেই মেহমানের পাশে বসিয়ে দিলাম এবং খুব সমাদরের সাথে অভ্যর্থনা জানালাম। যুবকটি তাকে দেখেই এমন খুশি হলো যেন দুনিয়ার সব নেয়ামত পেয়ে গেছে। সেই কুৎসিত মহিলাটিও সেই রাজপুত্রের মতো যুবকের গলায় জড়িয়ে ধরল। সত্যি এ এক অদ্ভুত তামাশা ছিল, যেন পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছে। মজলিফের সব মানুষ আঙুল কামড়ে অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। সবাই গান বাজনা ভুলে সেই তামাশা দেখতে লাগলো। একজন বলল, বন্ধুরা, প্রেম আর বুদ্ধির খেলা বোঝা বড় দায়। যখন বুদ্ধি কাজ করে না, তখন সেটি একরোখা জেদ হয়ে যায়। লায়লাকে মজনুর চোখ দিয়ে দেখো। সবাই বলল, ঠিক তাই। আমি সেই রূপসীর হুকুম মতো মেহমানদারিতে ব্যস্ত ছিলাম। 3 দিন কেটে গেল। চতুর্থ রাতে এক প্রকারের শরাব পেশ করা হলো। আমিও সেই যুবকের সাথে 1 পেয়ালা পান করে নিলাম। তারপর এমন একটা দৌড় শুরু হলো যে অল্প সময়ের মধ্যেই সবাই মাতাল হয়ে অচেতন হয়ে পড়ল। কারণ সেই শরাব এতটাই প্রবল ছিল যে আমিও অজ্ঞান হয়ে গেলাম। সকাল হলো। সূর্য যখন মাথার ওপর উঠে এলো, তখন আমার চোখ খুলল। দেখলাম না সেই মজলিস আছে, না সেই পরী, না সেই নৌজওয়ান। খালি বাড়ি পড়ে আছে। কিন্তু এক কোণে একটা কম্বল মোড়ানো কিছু একটা পড়ে আছে। সেটা খুলে দেখি সেই যুবক আর তার প্রেমিকা দুজনেরই মাথা কাটা অবস্থায় পড়ে আছে।